যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি ঘোষণার পরই লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় একদিনে অন্তত 254 জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে 1000-এর বেশি মানুষ। তেল আবিব ও ওয়াশিংটন বলছে লেবানন এই চুক্তির আওতায় ছিল না। জবাবে পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এদিকে সংঘাত ছড়িয়েছে কুয়েত, কাতার এবং সৌদি আরবেও। এমন পরিস্থিতিতে শান্তি আলোচনাকে অর্থহীন বলছে তেহরান। তীব্র নিন্দা জানিয়েছে ওমানও। যুদ্ধবিরতির কালি না শুকোতেই রক্তে ভিজল লেবাননের মাটি। বুধবার ইসরায়েলি বাহিনীর ব্যাপক বিমান হামলায় ঘটেছে বহু বেসামরিক হতাহতের ঘটনা। ওয়াশিংটন ও তেল আবিবের স্পষ্ট দাবি, যুদ্ধবিরতির এই চুক্তিতে লেবানন কখনোই অন্তর্ভুক্ত ছিল না। ইসরায়েলের এই হামলাকে যুদ্ধবিরতির চরম লঙ্ঘন আখ্যা দিয়ে কঠোর জবাব দিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে পাল্টা রকেট হামলা চালিয়েছে সংগঠনটি। এদিকে যুদ্ধের উত্তাপ দ্রুত ছড়িয়ে পড়েছে পারস্য উপসাগরীয় অঞ্চলেও। কুয়েতের জ্বালানি স্থাপনা, কাতারের আকাশ এবং সৌদি আরবের তেল পাইপলাইনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে জেরুজালেম পোস্ট। এমন উত্তেজনার মধ্যেই জাহাজ চলাচলে সম্ভাব্য মাইন ঝুঁকি এড়াতে হরমুজ প্রণালীতে নতুন বিকল্প রুট ঘোষণা করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। লেবাননে হামলার পর শান্তি আলোচনাকে অযৌক্তিক বলেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তার অভিযোগ, যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দুপক্ষই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। অন্যদিকে লেবাননে ইসরায়েলি হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে ওমান। এই হামলার জন্য ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে জবাবদিহি করার আহ্বানও জানিয়েছে দেশটি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।